এজলাসে সরকারি আইনজীবীর সওয়াল নিয়ে বিভ্রান্তি ঘিরে চার্জ গঠনের দিনে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার রাজপথ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একপ্রস্ত ধস্তাধস্তিও হয়। ঘটনার 24 ঘন্টা পর এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কামদুনির বাসিন্দারা। মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে মৃতার এক ভাই অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ছেড়ে দেওয়া হয়। বুধবার ফের অসুস্থ বোধ করে তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করার পর দেওয়া হয় মেডিকেল সার্টিফিকেট, কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট মঙ্গলবার দেওয়া হলো না কেন? মৃতার ভাই সরাসরি অভিযোগ করেছেন পুলিশে তাদের ওপর অভিযোগ না জানানোর জন্য বারবার চাপ দেয়। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের জামিন অযোগ্য মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলও করা হয়। কামদুনির 3 জন ওখানে অ্যারেস্টেড ছিল, তার মধ্যে কামদুনির 2 জন বধূ, এবং ওরা যেটা বলতে চাইছিল যে আমাদের যদি ওদেরকে ছাড়াতে হয় তাহলে এমসি করলে ওদের ছাড়ানো যাবে না, তাহলে ওদের নন বেলেবেল কোনো রকম চার্জ করা হবে। বলে ওখানে যদি করতে দাও তাহলে তোমাদের যে কজন ধরা হয়েছে সবাইকে আমরা, কলকাতার পুলিশ বলছে সবাইকে আমরা মাওবাদী করে আমরা জেলে আটকে রেখে দেবো। তাই বলে আমাদের ওই পেটিশনটা অ্যানোসিনটা আমাদের করাতে দেয়নি। এই প্রসঙ্গে যুগ্ম কমিশনের সদর রাজীব মিশ্র জানিয়েছেন তার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। তবে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত যে কামদুনির আন্দোলন চলবে তা এদিন ফের একবার স্পষ্ট করে দিয়েছেন কামদুনি বাসিন্দারা। তোমরা কি এখন আন্দোলন চালিয়ে যাবে? অবশ্যই আমাদের আন্দোলন চলছে, আগেও চলেছে, এখনো চলছে, আগামী দিনেও চলবে। কামদুনি কাণ্ডে ইতিমধ্যে চার্জ গঠন করা হয়েছে, তবে যে বিচারের দাবিতে এই আন্দোলন তা কবে মিলবে সেদিকে তাকিয়ে কামদুনি বাসিন্দারা। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।